পুরুলিয়া জেলার বিখ্যাত রথযাত্রা সম্বন্ধে এবং তার সূচনা কে করেছেন তা অনেক মানুষই জানেন, কিন্তু সেই বিশেষ ব্যক্তিটি কে ছিলেন ও তার পরিচয় সম্বন্ধে খুব কম মানুষই জানেন। তো চলুন আজ আমরা জানবো তার বিষয়ে কিছু অজানা তথ্য। হেই নমস্কার বন্ধুগণ, আমি বুম্বা রাজগড় ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। পুরুলিয়ার রথযাত্রার ইতিহাস এক অনন্য ঐতিহ্য বহন করে। 1912 সালে কাশীপুরের পঞ্চকোট রাজাদের আমলে লখনৌয়ের এক প্রখ্যাত বাইজি মণি বাইজি, যিনি পরবর্তীতে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, তার হাত ধরেই এর সূচনা। তার তৈরি করা পিতলের পাত দিয়ে মোড়া নবরত্ন চূড়া বিশিষ্ট রথ আজও পুরুলিয়ায় মহাসমারোহে টানা হয়। মণিবাইজি পঞ্চকোট রাজপরিবারের অনুকূল্য বৈষ্ণব জীবন যাপনে অভ্যন্ত হয়ে পড়েন এবং তার উপার্জিত অর্থে এই বিশেষ রথটি নির্মাণ করান। 100 বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই রথযাত্রা পুরুলিয়ার সংস্কৃতির এক অন্যতম প্রধান অঙ্গ। রথ উপলক্ষে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেন এবং উৎসবটি ঘিরে পুরো জেলায় ব্যাপক উন্মাদনা দেখা যায়। মণিবাইজির হাত ধরেই শুরু পুরুলিয়ার রথযাত্রা। তখন তিনি আর রাজা নীলমণি সিংদেবের নাচঘর আলো করা পরমা সুন্দরী মণিবাইজি নন, দীক্ষিতা বৈষ্ণবী মনমোহিনী কৃষ্ণ প্রেমিকা। তার প্রতিষ্ঠিত রাধা গোবিন্দের জন্যই তিনি পৌরসভার অনুমতি নিয়ে নির্মাণ করান এক বিশেষ পিতলের রথ। এবার সেই রথযাত্রা 115 বছর পূর্ণ হলো। মণিবাইজির এই সর্বোচ্চ অনুদান পুরুলিয়াবাসীর কাছে প্রখ্যাত। মণিবাইজির এই জনকল্যাণমূলক অনুদানের জন্য পুরুলিয়াবাসীর কাছে তিনি সর্বদা স্মরণীয় থাকবেন। আজকের এই তথ্য সংক্রান্ত ব্লগটি এখানেই সমাপ্ত করছি। ফিরবো নতুন একটি তথ্য সংক্রান্ত ব্লগ নিয়ে। তথ্য সংক্রান্ত ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন পরবর্তী ব্লগের জন্য, আর লাইক শেয়ার এবং একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। রাধেই রাধে।